গল্প। এই গল্পটা কারো নয়, অথচ সবার। এই গল্পটা কারো একার নয়, অথচ সবার। প্রতিটা নতুন মা হয়তো নিজের জীবনের ছোট ছোট ব্যথা খুঁজে পাবে এর মধ্যে। কিছু অনুভূতি কখনো মুখে বলা যায় না, তবুও তারা প্রতিদিন নীরবে বলে যায়, আমি আছি, আমি টিকে আছি। বাড়ির দোতলায় ছোট্ট একখানা বাসা, তিনজন মানুষ, সে, তার স্বামী আর কোলের ছোট্ট একটা বাচ্চা। একক পরিবার। তবুও শ্বশুরবাড়ির রীতিনীতির ছায়া যেন অদৃশ্যভাবে প্রতিদিন ঢুকে পড়ে এই ছোট্ট ঘরটায়। মা হওয়ার পর তার জীবনটা পুরো বদলে গেছে। একসময় সে নিজেকে খুব গুছিয়ে রাখতে পারত। সময় মতো খাওয়া, নিজের যত্ন, নিজের মতো একটু সময়। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালেই নিজেকে চিনতে পারে না। এলোমেলো চুল, চোখের নিচে কালো দাগ, অবসন্ন একটা মুখ, সব যেন চিৎকার করে বলে সে রাতে ঘুমায়নি। রাতের পর রাত সে জেগে থাকে, কখনো বাচ্চার কান্নায়, কখনো জ্বরের ভয়, কখনো বুকের দুধ খাওয়াতে খাওয়াতে। তার নিজের ঘুম, নিজের শরীর, সব যেন কোথাও হারিয়ে গেছে। সকালে যখন সূর্যের আলো ঢোকে জানালা দিয়ে, তখনও তার দিন শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়। এক হাতে বাচ্চা, অন্য হাতে সংসার, বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করা, ঘর গোছানো, সবকিছুই যেন একসাথে এসে পড়ে তার কাঁধে। স্বামী অফিস থেকে ফিরে জুতো খুলতে খুলতেই বলে, ঘরটা এত অগোছালো কেন? সারাদিন তো বাসায় থাকো। সে চুপ করে থাকে। কিছু বলতে চায়, অনেক কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে যায়। সে কি বলবে যে সারাদিন সে বসেও বসে থাকতে পারে না? বাচ্চাটাকে কোলে নিয়ে কখনো রান্না করেছে, কখনো খাওয়াতে খাওয়াতে নিজের খাবার ঠান্ডা হয়ে গেছে, কখনো বাথরুমে যেতে গিয়েও ফিরে এসেছে বাচ্চার কান্নায়। তারপরও সে কিছু বলে না, শুধু মাথা নিচু করে নিজের কাজ করে যায়। প্রতিদিন একসময় ফোন আসে শাশুড়ির, ওপাশ থেকে প্রশ্ন আসে, সংসার ঠিকমতো সামলাতে পারছো তো? বাচ্চার ঠিকমতো খেয়াল রাখছো? এই নতুন মায়েরা না খুব অলস হয়ে গেছে। সে ফোনটা কানে ধরে থাকে, মাথা ঝাঁকিয়ে শুধু বলে, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তার ভেতরের কথাগুলো, সেগুলো কেউ শোনে না। বাচ্চাটা যখন হঠাৎ কেঁদে ওঠে, স্বামী একটু বিরক্ত হয়ে বলে, ঠিকমতো সামলাতে পারো না? আমি তো অফিস থেকে ক্লান্ত হয়ে আসি। সে চুপ করে, কারণ সে জানে তার ক্লান্তির কোনো নাম নেই, কোনো ছুটি নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। তার কাজ 24 ঘন্টার। তবুও এই সব কষ্টের মাঝেও সে ভালোবাসে এই সংসারকে, এই ছোট্ট মানুষটাকে, এই দায়িত্বগুলোকে। কারণ যখন বাচ্চাটা ঘুমের মধ্যে তার আঙুলটা শক্ত করে ধরে রাখে, তখন সে সব কষ্ট ভুলে যায়। যখন ছোট্ট মুখটা হেসে ওঠে, তখন মনে হয় এই তো আমার পৃথিবী। কিন্তু তবুও তার মনের ভেতরে একটা ছোট্ট ইচ্ছা রয়ে যায়, খুব ছোট্ট, খুব সাধারণ। সে চায় কেউ একদিন তার সামনে বসে জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো? শুধু এই একটাই প্রশ্ন। অভিযোগ নয়, উপদেশ নয়, শুধু একটু খোঁজ নেওয়া। কারণ এই সংসারে সে একাই সেনা, একাই মা, একাই স্ত্রী। কখনো কেউ পাশে না থাকলেও সে থেমে যায় না। প্রতিদিন নতুন করে লড়ে যায়। একটা চুপচাপ যুদ্ধ, যেখানে কোনো শব্দ নেই, কিন্তু আছে অসীম ভালোবাসা, অসীম ত্যাগ, আর অসীম শক্তি। শেষ কথা, প্রতিটা মাই একজন নীরব যোদ্ধা। তাদের গল্পগুলো খুব সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে অসাধারণ শক্তি। তাই আজ যদি আপনার আশেপাশে কোনো নতুন মা থাকে,
একবার শুধু জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই তার দিনটা বদলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এমন গল্প আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব